মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক সিদ্ধান্ত আবারও বিতর্ক তৈরি করেছে। গাজা যুদ্ধবিরতি চুক্তি বানচাল করতে নেতানিয়াহু নোংরা খেলা খেলছেন বলে মন্তব্য করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদের দাবি, ইসরায়েল সরকার চুক্তির দ্বিতীয় পর্যায়ের বিষয়ে কোনো আলোচনা করছে না। এই চুক্তির দ্বিতীয় পর্যায় 6 সপ্তাহের মধ্যে চূড়ান্ত করার কথা ছিল। প্রথম পর্যায়ে ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেওয়া, গাজা থেকে আংশিকভাবে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করা। এই চুক্তি অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে সব ইসরায়েলি বন্দীর মুক্তি এবং স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হবে। 22 ফেব্রুয়ারি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরোর সিনিয়র সদস্য বাশেম নাইম বলেন, আমরা মনে করি এটি ডানপন্থী সরকারের একটি কৌশল, যা চুক্তি বানচাল ও যুদ্ধের দিকে ফেরার বার্তা দেওয়ার উদ্দেশ্যে করা হচ্ছে। তিনি আরও বলেন, হামাস এখনও চুক্তিতে অটল রয়েছে এবং তাদের সব শর্ত মেনে চলেছে। তবে তিনি অভিযোগ করেন, ইসরায়েল চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। এদিকে ইসরায়েলের সরকারের ওপর অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ বাড়ছে। তাদের জোট সরকারের কট্টর ডানপন্থী অংশ এই চুক্তির বিরুদ্ধে ছিল। তারা মনে করে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিলে সন্ত্রাসবাদের ঝুঁকি বেড়ে যাবে। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে এই ঘটনা বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সরকারের ভেতরেও মতবিরোধ তৈরি হয়েছে। কট্টর ডানপন্থীরা মনে করেন ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিলে ইসরায়েলের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। অন্যদিকে কেন্দ্রীয় ও বামপন্থীরা মনে করেন এই প্রতিশ্রুতি ভঙ্গ করা কূটনৈতিকভাবে ইসরায়েলের জন্য ক্ষতিকর। এদিকে যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী শনিবার আরও 6 জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর বিনিময়ে 6 শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা থাকলেও তা অমান্য করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস রোববার ভোরে এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল 620 জন ফিলিস্তিনি বন্দী ও আটক ব্যক্তিকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া স্থগিত রেখেছে, যতক্ষণ না পরবর্তী দফায় জিম্মিদের মুক্তি নিশ্চিত হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে ইসরায়েল ফিলিস্তিন সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ আন্তর্জাতিকভাবে নেতানিয়াহুর অবস্থানকে দুর্বল করতে পারে এবং ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক সমর্থন কমাতে পারে। নেতানিয়াহুর এই সিদ্ধান্ত ইসরায়েলের ভবিষ্যৎ কূটনীতি ও ফিলিস্তিনি পরিস্থিতির উপর বড় প্রভাব ফেলতে পারে। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।